আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে দুঃখ করা বরা মন নিয়ে আমরা আজকের এই লাইভে সংযুক্ত হয়েছি। অঞ্জনা চক্রবর্তী যিনি আমাদের পাশে বসে রয়েছেন, ওনার কিন্তু দুটি কিডনি বিকল হয়ে গেছে। উনি হচ্ছেন আমাদের কুলাউড়ার সুপরিচিত যিশুদার ওয়াইফ। ওনার কিন্তু দুটি মেয়ে রয়েছে এবং একটি ছেলে রয়েছে। মেয়ে প্রায় ক্লাস এসএসসি পরীক্ষার্থী, মেয়ের এসএসসি পরীক্ষার্থী। অঞ্জনা চক্রবর্তী বাঁচতে চায়। সমাজে যারা বিত্তবানশালী আছেন তারা কিন্তু দয়া করে প্লিজ অঞ্জনা চক্রবর্তীকে একটু সহযোগিতা করুন। ওনার কিডনি ট্রান্সফারের জন্য প্রায় 10 থেকে 12 লাখ টাকার প্রয়োজন। সমাজে যারা বিত্তশালী আছেন তাদের মুখে দিচ্ছে আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমরা এই মুহূর্তে আমরা যিশুদার কাছে, যিশুদা ওদের গত কয়েকদিন আগে আপনারা সিলেট লইয়া গেছিলাম, সিলেট গিয়া কিতা করছেন? আমরা মাউন্ট এডুরায় গিয়েছি। আলমগীর চৌধুরী বিভাগীয় কিডনি প্রধান ডাক্তার, উনির কাছে যাওয়ার পরে বিভিন্ন পরীক্ষার প্রেক্ষিতে উনি ঘোষণা করেছেন যে উনার 2টি কিডনি ড্যামেজ হয়ে গেছে। কিন্তু আমি অসহায়, উনি আইসিইউতে ছিল। এখন ডায়ালিসিসের মাধ্যমে ওনারে প্রতি সপ্তাহে 2-3 ডায়ালিসিস দিতে হচ্ছে। এখন একটা কিডনি সেই ডোনার আমাদের হাতে আছে। এখন আপনারা যদি দয়াভাবে হিন্দু বৌদ্ধ নির্বিশেষে যদি অসহায় মানুষের, আমার বাচ্চাদের মুখের হাসি ফোটানোর জন্য একটু চেষ্টা করেন, একটু ভিক্ষা স্বরূপ দেশ প্রবাসে যারা আছেন একটু সহায়তার মাধ্যমে আমার এই স্ত্রীর, উনার বয়স মাত্র 38 বছর, উনি বেঁচে যেতে পারে। আমাদের কিছু বলার নেই। আপনাদের পাও ধরে ভিক্ষা স্বরূপ ভাবে আমি সাহায্য প্রার্থনা করতেছি। যার যত ওসিয়ত মতে আমাদের সাহায্য করুন। আমাদের বিকাশ নাম্বার মিডিয়ার মাধ্যমে দিতেছি, আপনারা সহায়তা করবেন। ধন্যবাদ যিশুদারে। আসলে প্রিয় দর্শক, আমরা দুঃখ ভরা মন নিয়ে আজ হয়তো ওনার অঞ্জনা চক্রবর্তীর এই ঘটনা ঘটেছে, কাল যে আমার বা আমার ফ্যামিলির হবে না তা আমরা সুনিশ্চিতভাবে কেউ বলতে পারি না। আসুন আমরা সবাই মিলে একটি মেয়ের মাকে বাঁচাই, একটি ছেলের মাকে বাঁচাই, একজন পুরুষের সহধর্মিনী তার স্ত্রীকে আমরা বাঁচাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে যেতে পারে অঞ্জনা চক্রবর্তীর। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম যিশুদার সাথে। যিশুদা বলেছেন যে ডোনার আছে, কিন্তু কিডনি ট্রান্সফারের জন্য প্রায় কত টাকা লাগবে? 10-12 লাখ টাকার প্রয়োজন শুধু কিডনি ট্রান্সফারের জন্য। শুধু কিডনি ট্রান্সফারের জন্য ডোনার আছে, প্রিয় দর্শক, ডোনার আছে, কিন্তু কিডনি ট্রান্সফারের জন্য এই টাকাটা লাগবে। কিন্তু গত কয়েকদিন আগেই কিন্তু তারা কোন জায়গায় গিয়েছিলেন? মাউন্ট এডুরা। ওনারা কি বলেছেন? ওনারা বলেছেন যে একটি কিডনি প্রদান করলে উনি বেঁচে যেতে পারে। একটি কিডনি। আর ওনার গলায় কি করা হয়েছে? এখন ওটা ওই যে ডায়ালিসিস করা হয়েছে, ওনাকে ডায়ালিসিসের লাইন দেওয়া হয়েছে ওনার গলায়। এখন হাতে সার্জারির মাধ্যমে এই ফিস্টুলার করতে আরো অনেক টাকা লাগে। এটাও আমি পারতেছি না এখন করতে। প্রায় এটা করতেও 40,000 টাকা লাগে। মোটামুটি সুস্থ রাখার জন্য ডায়ালিসিস দেওয়ার জন্য ডাক্তারের পরামর্শ দিয়েছে। আর বলেছে ঢাকা কিডনি হসপিটালে গেলে আমাদের কিডনি ট্রান্সফার হবে, বেভুল এই খরচটা আসবে, যে খরচটা আমার পক্ষে হতদরিদ্রর পরিবারে বাচ্চার মুখের হাসি ফুটানোর জন্য আমি ওই টাকাটা সংগ্রহ করতে পারতেছি না। আমি সবার পায়ে ধরে ভিক্ষা স্বরূপ অর্থের জন্য আবেদন করতেছি। কখন নিয়ে যাওয়া লাগবে ওনাকে কিডনি ট্রান্সফারের জন্য? ডাক্তার বলেছে 1 মাসের ভিতরেই যেতে হবে বলছে। 1 মাসের ভিতরে? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই যিশুদার বিকাশ নাম্বার আমরা দিয়ে দেব আপনাদেরকে। আমাদের লাইভের শেষে কিন্তু আমাদের যে থাম্বনেইল রয়েছে সেখানে আমরা যিশুদার নাম্বার দিয়ে দেব। এবং কি কেউ যদি যিশুদাকে সরাসরি এসে সহযোগিতা করতে চান, ওনার বাসা হচ্ছে, আপনার বাসার ঠিকানাটা একটু দিয়ে দেন। ভূমি অফিস রোড, মিন্টু সেনের বাসার অপোজিট বাসা, আবু মিয়ার বাসা একদম পূর্ব পাশে, পূর্ব বিল্ডিং এর নিচতলায় আমরা আছি।
আমার মাকে আপনারা সবাই বাঁচান। আমার মা ছাড়া আমরা একদম অসহায়। আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমার মাকে বাঁচান। আমার মার জন্য আশীর্বাদে দোয়া করবেন আর সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আমরা আসলে খুবই মর্মাহত। আমাদের একার পক্ষে কারো এত টাকা ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না বা সম্ভব হবেও না। সমাজে যারা বিত্তশালী আছেন সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, যিশুদার পাশে দাঁড়ান। আজ হয়তো যিশুদা এই অবস্থা হয়েছে, কাল যে আমার বা আপনার হবে না তার কি গ্যারান্টি আছে? আমরা সবাই মিলে সবার জায়গা থেকে আমরা একটু সাহায্যের হাত বাড়ালে একটি মেয়ের মা বেঁচে যেতে পারে, একটি ছেলের মা বেঁচে যেতে পারে। সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা একটু সাহায্যের হাত বাড়াই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান সহ নানা ধর্মের মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এই স্লোগানকে সামনে রেখে সবাই সাহায্যের হাত বাড়াই। এবং দেশ ও প্রবাসের যারা আছেন সবাই একটু সহযোগিতা করবেন এবং সবাই লাইভটি শেয়ার করে আপনার লাইভে আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকটি ভাই কিন্তু এই লাইভটি শেয়ার দেখে যদি একটু সাহায্য করে এই নেকির ভাগীদার আপনি হবেন। আমরা এবারে অঞ্জনা চক্রবর্তীর কাছে জানতে চাইবো, অঞ্জনা চক্রবর্তীর কাছে জানতে চাইবো। আমি দেশবাসীর কাছে চাই, আমি বাঁচতে চাই, সবাই আমারে বাঁচান। উনি কিন্তু কথা বলতে পারতেছেন না, ওনার গলায় আপনারা যে দেখতেছেন এই যে জায়গাটা কিন্তু ডায়ালিসিস করা, উনি কথা বলতে পারতেছেন না এবং ইমিডিয়েটলি ওনার চিকিৎসার প্রয়োজন। আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাই প্লিজ দয়া করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।